প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি পবিত্র কোরআন শরীফের কয়েকটা আয়াত প্রথমে আলোচনা করব, বলবো, তারপরে আলোচনায় যাব। দেখেন কোরআনে কি আছে, অনেক ভাইরা হয়তো জানে না, আর কোরআন শরীফ জানলেও অনেকে আবার অর্থ জানে না। সবাই না তা বলছি না, কেউ কেউ জানে, তবে সংখ্যা খুব কম। এই যে দেখেন, এটা আছে মাটি হতে মানব সৃষ্টি সূচনা করেছেন। এটা আছে সূরা সাজদা আয়াত নম্বর 7। আপনি যদি পৃথিবীর শত শত ধর্ম ঘরে দেখেন, তাহলে দেখবেন যে সব জায়গায় ওই একই কথা বলা আছে, মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, অদৃশ্য সৈন্যবাহিনী। অদৃশ্য সৈন্যবাহিনী বলতে কি, এই যে বাতাস, বাষ্প, পানি, যেগুলো প্রকৃতির উপাদান, পঞ্চভূত, যেটা প্রাকৃতিক উপাদান আর কি, এটা অদৃশ্য, এটা আসলে দেখা যায় না। হ্যাঁ, এটাও কিন্তু যুক্তিযুক্ত কথা। অদৃশ্য সৈন্যবাহিনী, এটা আছে আহজাব আয়াত নম্বর 9। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে। এটা আবার কিভাবে বুঝাবো? বোঝানো বেশ কঠিন, তাই না? এখানে সূরা আহজাব আয়াত নম্বর 62, এখানে বলা হয়েছে যে পূর্বে যারা অতীত হয়ে গেছে, তাদের জন্য এ বিধানই ছিল। অর্থাৎ এই যে কোরআন শরীফের যে বিধানগুলো আছে, অন্যান্য পূর্ববর্তী গ্রন্থগুলোতে এই একই বিধান ছিল। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। এটা সূরা আহজাব আয়াত নম্বর 62। আবার বললাম। এবার আসেন আলোচনা করি একটু। আপনারা যদি পৃথিবীর সর্বপ্রাচীন এবং প্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেটা যদি দেখেন, তাহলে দেখবেন যে সেখানে স্বর্গের যিনি রাজা আনু, তিনি নির্দেশ দিল আরুরুকে যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। এই কাহিনী আছে। তারপরে আপনার সেখানে পুতনা পিস্তিমের যে পরিবার, তারা সেই মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিল, সেই কাহিনীও আছে। তো এই কাহিনীগুলো কবে থেকে যে সূচনা হয়েছে, এগুলো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। আবার এই একই কাহিনী আমরা পাই মিশরীয় ফারাও রাজাদের, যে সেখানে যে স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা, যিনি রাজা, তিনি হচ্ছেন রা, অদৃশ্যের যিনি দেবতা। তিনি শেপশেটসুটকে বললেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তো সেই শেপশেটসুট কাদা দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানব দেবনাথকে সৃষ্টি করলো। এবং সেখানে যে পানি মানে নান, সেই নান থেকে সৃষ্টি, বা কাদা দিয়ে সৃষ্টি। কাদা বলতে এখানে কুমাররা যে হাঁড়ি পাত তৈরি করে কাদা দিয়ে, সেই কুমারের মাটি দিয়ে শেপশেটসুট প্রথম মানব সু এবং দেবনাথকে তৈরি করলেন। আর সেখানে বন্যার কাহিনী বলা হয়েছে, যে মিশরে তো প্রায় বন্যা হতো। সেই কাহিনীগুলো আমরা জানতে পারি যে ঘটনা সত্যি, কারণ সেখানে নীল নদের যে বন্যা, এটা হয়েই থাকে আর কি, এখনো হয়, তখনও হতো। তারপরে সেখানে যে যুদ্ধ, শ্বেতের সাথে তার ভাই ওসারিসের যে যুদ্ধ, এক ভাই আরেকবারে হত্যা করে, সেই কাহিনীগুলো আমরা পাই, যেটার সাথে ইসলাম ধর্মের অনেক মিল আছে। এরপরে যদি আমরা সনাতন ধর্মে যাই, সনাতন ধর্মে সেখানেও স্বর্গের রাজা যিনি পরম ব্রহ্মা, সেই পরমাত্মা, তিনি বিষ্ণুকে বললেন যে তুমি কর্দম দিয়ে মানুষ তৈরি করো। সেই কাহিনী আমরা সনাতন ধর্মে পাই। এবং পানি দিয়ে সৃষ্টি, পানি থেকে সৃষ্টি, এটা আমরা পাই।
তারপরে সেখানে যে মহাপ্লাবন, যে নুহুর যে বন্যার কাহিনী, সেটা মৎস্য অবতার কাহিনীতে সেই মহাপ্লাবনের কাহিনীটাও বর্ণনা করা আছে। এরকমটি আপনারা যদি সনাতন ধর্ম ঘাটতেন দেখবেন যে ইসলাম ধর্মে যা আছে তার প্রায় কি 98% আছে। আমার এই চ্যানেলে দেখবেন যে বেদে যা আছে কোরআন তাই আছে, ভিডিও আছে, যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন, এরকম বিষয়গুলো আছে। তারপরে সেই সনাতন ধর্মে সেই বন্যার কাহিনী আছে, তারপরে সেই যে স্বর্গে দেবতাদের সাথে অসুরের যে যুদ্ধের কাহিনী আছে, তারপরে প্রথম মানবী যে সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে যে বৃক্ষের ফল খাইছিল সেই কাহিনী বলা আছে, এবং স্বর্গ থেকে তাদেরকে যে পৃথিবীতে ফেলে দেওয়া হয় সেটা ছিল একটা রম্যফল অর্থাৎ গন্ধফল, পরে তাদের পোশাক খুলে যায় সেই কাহিনীও কিন্তু আছে। হ্যাঁ, এরপরে যদি আমরা গ্রিক ধর্ম, রোমান ধর্ম সেখানেও দেখি যে স্বর্গে যুদ্ধ হয়েছিল, অর্থাৎ টাইটানদের সাথে অলিম্পিয়ানের যে যুদ্ধের কাহিনী সেই কাহিনীগুলো বলা আছে। তারপরে প্রথম মানব অর্থাৎ আদমকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে সবাই ডাকলো এবং বলো সিজদা দিতে, এভাবে সিজদা দেওয়ার কথা যদিও গ্রিক ধর্মে নাই, তবে সেখানে যখন প্রথম মানবকে মাটিতে সৃষ্টি করা হয় তখন একটা অনুষ্ঠান হয়, তখন দেবতারা একটা অনুষ্ঠান করে এবং প্রত্যেক দেবতা সেই একটা উপহার দেয়, প্যান্ডোরার বাক্স উপহার দেয়, এরকম একটা কাহিনী আছে। এবং প্রমিথিউসের সাথে ওই প্যান্ডোরার বিবাহ দেয় যে তোমরা সংসার করো, তবে এই বাক্সটা খুলো না, এই বাক্স খুললে তোমাদের অমরত্ব নষ্ট হয়ে যাবে। তখন তারা কৌতূহল বসে বাক্স খুলে ফেলে, পরে তারা বিপদে পড়ে যায়, এরকম কাহিনী আছে। যেমন আদম হাওয়া বিপদে পড়ে গেছিল, ওই একই কাহিনী তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, আবার পার্সিয়ান ধর্মে আছে, বহু ধর্মে আছে। তারপরে আপনার আফ্রিকান ধর্মে আছে, যেমন ফান ধর্ম, ডগন ধর্ম, এই সমস্ত আছে। যদি আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, তাহলে ধাপে ধাপে এগুলো জানতে পারবেন। আমার মাথায় ঘুরতেছে, রাত অনেক, এখন রাত বাজে প্রায় 1:30টার মতো, সারাদিন পরিশ্রম করছে, আবার সকালে যেতে হবে, অতএব আমার কষ্ট আছে। আজকে এই পর্যন্তই রইল, আপনারা ভালো থাকবেন বন্ধুরা। আসলে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি আর কি, এটা কিন্তু আমার কথা না, কোরআনের কথা, তাই না? আমাদের একটাই আকাশ, দেখবেন আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই অক্সিজেন আমরা ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে আসে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। হ্যাঁ, আর কোরআনও তাই বলতেছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করছে। হ্যাঁ, এইটা আর কি। তো কিন্তু এই কিছু আলেম আছে, এরা কিন্তু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, বিশেষ করে এই হাদিসগুলো জটিলতা সৃষ্টি করে। এই হাদিসগুলোর সাথে কোরআনের অনেক জায়গা মেলে না। যেমন একটা উদাহরণ দিই, বেশি তো দেওয়া যাবে না। যেমন সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর রূপকে চোখে দেখা সম্ভব না। তারপরে সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। কিন্তু সহিহ মুসলিমের 6969 নম্বর আয়াতে দেখবেন যে আল্লাহর রূপ নাকি আদমের মতো। এটা হইল না, সম্পূর্ণ বিপরীত, তাই না? তো যাক, এইভাবে এই এইগুলো। আর একটা বলছি কিনা জানি না, আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তার সত্য, এই এবং এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থক। এটা আছে সূরা ফাতিরের 31 নম্বর আয়াতে। পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 36। এটা আমি এর আগে আলোচনা করছি যে পৃথিবীতে যত প্রাণী আছে, মাছের মধ্যেও নারী পুরুষ আছে, গাছের মধ্যেও নারী পুরুষ আছে, পাখির মধ্যেও নারী পুরুষ আছে, জীবজন্তুর মধ্যে নারী পুরুষ আছে, আর মানুষের মধ্যে নারী পুরুষ আছে, তাই না? তিনি এইভাবে সৃষ্টি করেন। আবার পদার্থের বেলাও ওরকমটি, পদার্থকে আমরা যদি ভাঙি, তাই না? ভিডিও শেষ করে দিতে চাচ্ছিলাম, এর কথা বেড়ে গেল। পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে দেখবেন যে এই পদার্থ প্রথমে অণু, তারপরে পরমাণু, তারপরে ইলেকট্রন, তারপরে প্রোটন, নিউট্রন,
আলফা কণা, ডিউটেরন, অ্যান্টি ইলেকট্রন, অ্যান্টিপ্রোটন, ডার্ক কণা ইত্যাদি ইত্যাদি অনেক অনেক এখন আরও অন্যরকম হয়ে গেছে আর কি। তো যদি ভাঙে ফেলার প্রতি জিরো হয়ে যাবে না, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবার তারা সঙ্গবদ্ধ হয়ে আবার তারা কি আবার সৃষ্টি হবে। এটা সৃষ্টিকর্তার অলৌকিক বিধান আর কি, এটা আর কি। কোনো কিছু শেষ হয়ে যাবে না, পৃথিবীতে কোনো কিছু শেষ হয় না, শেষ হওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, আছে শুধু পরিবর্তন। এটা আবার যারা শক্তির নিত্যতা যারা জানেন, শক্তির নিত্যতা, তারা দেখবেন যে শক্তির কিন্তু পরিবর্তন আসে, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর হয়, কিন্তু শক্তি চিরতরে বিলুপ্ত হয়ে যায় না। এটা হলো বিষয়। তো আমরাও নিঃশেষ হব না। আমরা হয়তো আমাদের যে আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহটা মাটির সাথে মিশে যাবে সত্যি, কিন্তু আমাদের যে প্রাণ বাহুর পাতটা এটা চলে যাবে কোথায়? যদি সৎকর্মশীল হয় তাহলে সে ইলিনে, আর যদি অসৎকর্ম হয় সিজিনে। কারণ কবর আযাব বলে কিছু নাই কোরআনে, কবর আযাব বলে কিছু নাই, এটা ধোঁকাবাজি আর কি। আচ্ছা, যা শুনছেন এগুলো ঠকবাজি। এটা মূলত মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। যেমন একটা গল্প বলি। একবার এক বৃদ্ধ লোক স্বপ্নে দেখলেন যে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে কবরে তাকে শায়িত করা হয়েছে। এরপরে আযাবের ফেরেশতা আসার পরে প্রশ্ন করা শুরু করেছে, উত্তর দিতে পারে নাই। এরপরে সাপ এসে সবল মারে আর রুটি এসে ঠেকায়। এই ধরনের কিস্সা কাহিনী হুজুরা বলার পরে বলে যে আপনারা দান করেন। ও যাক, গল্পটা শেষ করি। তারপরে ওই ঘুম ভাঙার পরে ওই বুক ধড়ফড় করতেছে, ভয় পেয়ে গেছে। তখন তার স্ত্রীকে ডেকে বলতেছে, দেখো আমি তো এবার স্বপ্নে দেখলাম, আমার ভয় হচ্ছে, কি করা যায়? তখন এই গল্প আবার শুনে ফেলাইছে ছেলের বউটে। সে বলতেছে, আব্বা আমার একটা কথা বলা দরকার ছিল। আপনি তো দান ধ্যান করতেই চান না, মানুষের কিছু দিতে চান না। আমি তো দান ধ্যান করা ভালো কথা, এটা আমি ছোটোবেলা মাদ্রাসায় পড়ছি, আমার মা বাবা করে থাকে, আমাদের শিখাইছে। আমি তো প্রতিদিন 2টি রুটি একজন গরিব মহিলাকে দেই, আমার মনে হয় এই রুটি আপনাকে উপকার করছে। তো তখন বলো, ওরে মা, সত্যি তুমি এখন থেকে প্রতিদিন কিছু না কিছু দান করবা। এরপরে হুজুর বলে যে আপনারা মাদ্রাসার জন্য সাহায্য করেন, মসজিদের জন্য সাহায্য করেন, এতিম বাচ্চাদের জন্য সাহায্য করেন। এরপর নাম ধরে শুরু করে, চেয়ারম্যান সাহেব এত টাকা, মেম্বার এত টাকা, মাতবর সাহেব এত টাকা, আমাদের মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি এত টাকা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবার ধোঁকা দেয় এগুলো। আমাদের দেশটাকে পঙ্গু করে ফেলাইছে, পঙ্গু করে আমাদের জাতিকে ভিক্ষুকে জাতিতে পরিণত করে ফেলাইছে। আমাদের বাংলাদেশে 1,20,000 মতো ছাত্র মাদ্রাসা আছে। সেখানে এই বড় বড় শিল্পপতি, কোটিপতি, লাখপতি যারা আছে তাদের কাছ থেকে আমি দান করে তারাও দেয় জান্নাতের লোভে। আর এমনি তো বাজার, রাস্তাঘাট, বাস, রেল ট্রেন তা আছেই, রাস্তার মোড়ে মোড়ে মাইক নিয়ে বসে যায়। এইভাবে ওদেরকে অলস কুড়িয়ে বানিয়ে ফেলাইছে মাদ্রাসার ছাত্রগুলোকে। ওরা পরে আর কাজ করে খাইতে পারে না। কাজ করলে আমরা আরও সুন্দর, আরও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতাম, কোনো সন্দেহ নাই। কাজের অভাব নাই, কিন্তু কাজ করার লোক নাই। বোঝা গেছে সেটা? হ্যাঁ, কিন্তু কোরআনে কিন্তু কাজের কথা বলা হয়েছে। আল্লাহ বলতেছেন যে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। অনেকগুলো আয়াতে আছে, যেটা আমি আগেও বলছি। তবে সূরা নাবার 11 নম্বর আয়াতে আপনি দেখবেন, এই আয়াতটা আমি মানবার বলি। আল্লাহ বলতেছেন আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা সকালবেলা কি কাজে চলে যাবা, আর সন্ধ্যার সময় ফিরে আসবা। আর 2 বেলা সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। অন্যান্য আরও অনেক আয়াতে 2 অক্ষরের কথা বলা আছে। সকাল এবং সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এটা আছে সূরা আহজাবের 42 নম্বর আয়াতে। আরও আছে, কোথায় যা আছে, দেখেন যে কর্মের জন্য দিয়েছি দিন, কর্মের জন্য দিয়েছেন দিন, বা কর্মের জন্য আমি দিন দিয়েছি, এটা আছে ফুরকানের 47 নম্বর আয়াতে। তারপরে আরও আছে
তিনি দেখেন, এখানে বলা হয়েছে যে তুমি তুমি তোমার রবকে, অর্থাৎ তুমি তোমার রবকে মানে সৃষ্টিকর্তাকে আল্লাহকে মনে মনে ডাকবা। কিভাবে? মনে মনে সবিনয়। সবিনয় মানে কি? বিনয়ের সহিত। এবং সব হয় মানে কি? তোমার আত্মা যেন কেঁপে যায়। যেমন বাঘের সামনে যেমন আমরা যাই শেষ, ওরকম জানি আমরা ভয় পাই। তো অনুচ্চ স্বরে মানে কি? নীরবে, নিভৃতে, গোপনে, মনে মনে, তাই না? অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে। স্মরণ মানে কি? নামাজ শব্দ তো স্মরণ। নামাজ শব্দ তো স্মরণ বা সংযোগ বা যোগাযোগ। এবং তুমি উদাসীন হবে না। কিন্তু এটা আছে সূরা আরাফের 205 নম্বর। কিন্তু আমরা করি অনুষ্ঠান, মাইক বাজাইয়া ফাটাই ফেলায়, হ্যাঁ, বিরাট অনুষ্ঠান। এগুলো বাড়াবাড়ি আর কি। এগুলো বাড়াবাড়ির ভিতরে চলে গেছে। এখন যা হোক, এতে আমার কিছু যায় আসে না। আমি কি আর করবো বলেন। আর সূরা নাবার 11 নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ বলতেছেন যে আমি দিনকে করেছি খাদ্য করতে, তোমরা এই 2 বের বা 3 বের, 2 বেরই নামাজের কথা বেশি বেশি বলা আছে, 3 বের কোথাও কোথাও আছে। তারপরে যে যত বেশি পারে সেটা তার ব্যাপারটা পারে, এই দেখি বিষয়টাকে। আর আল্লাহ তো আমাদের ভিতরে থাকেন, তাই না? আল্লাহ বলতে কি সেই নূর আলো যদি সব ঘরে থাকে না, যদি একটা ঘরের ভিতরে আলো থাকে, তাই না? বলতে একটা ঘরের ভিতরে আলো থাকে তাহলে কি সব কিছু দেখা যায়। আর যদি আলো না থাকে তাহলে বড় জিনিসটাও দেখা যায় না, কিছুই দেখা যায়, সব অন্ধকার একরকম মনে হয়, তাই না? এটাই জন্য এই কোরআন বা জ্ঞান বা নূর বা আলো বা জ্যোতি যাই বলেন না, সৃষ্টিকর্তা যদি কারোর ভিতরে থেকে থাকে তাহলে তো সে তো ধন্য। আর যদি আপনার ভিতরে যদি আল্লাহ না থাকে, সব ঘরে কিন্তু তিনি থাকেন না, উজাড় ঘর। এখানে উজাড় ঘর বলা আছে কোরআন হাদিসে, উজাড় ঘর। আমি বলি সেটা আছে কি অন্ধকার ঘর। পাশাপাশি দুটো ঘর, পাশাপাশি দুটো ঘর বলতে আপনি দেখেন এটা কাজ, তাই না? একদম স্বচ্ছ, এটার কি আছে দেখা যাচ্ছে। এইটার ভিতরে দেখা যাচ্ছে, তাই না? কি আছে, কিন্তু এইটার ভিতরে কি আছে বলা যাবে? বলা যাবে না। আমি জানি এতে আছে বিরিয়ানি। আমার ওয়াইফের ট্রেনিং ছিল সিটি কর্পোরেশনে, তো সেখান থেকে সে বিরিয়ানি প্যাকেট দিয়েছে অফিস থেকে, সেটা সে না খেয়ে আবার আমার জন্য নিয়ে আসছে। আমি কিছু খাইছি আর বাকিটা রয়ে গেছে বাচ্চাদের জন্য। এটা আমি দেখাবো না আপনাদের, তো লোক লাগে। তো এই যে আলোকিত ঘর, আল্লাহ প্রত্যেকটা মানুষের কলবিতে থাকেন। যখন সে শিশু অবস্থা থাকে তখন পবিত্র থাকে যখন মন, যদি কেউ সেই ঘরটার আলো নিভিয়ে ফেলে তাহলে কি অন্ধকার হয়ে গেল না? তো যারা যারা জালেম, যারা নষ্ট হয়ে গেছে, তাদের জন্য কিন্তু পার্থিব জগৎ সুশোভিত। তারা এক মুখে সহস্র কথা বলে, সশস্ত্র কথা না, হাজার হাজার কথা বলে, এক মুখে 100 কথা বলে, কিন্তু যারা সৎ ব্যক্তি তাদের একই নীতি, একটা মতো কথা বলে। বোঝা গেছে বিষয়টা? আপনি বোঝেন আর কি, আপনার মধ্যে সেই বোধ শক্তি সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে, তারপরেও কিছু মানুষ মোহগ্রস্ত হয়ে ক্ষতি করার চেষ্টা করে, আসলে তারা নিজেরই ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মূর্খকে বোঝাইতে পারে কি আছে কোথায়। তো আমি যেটা বলতে চাই যে পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ আর ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। পৃথিবীর কোনো ধর্মই চুরির কথা বলে না। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধোঁকা দেয়। যেমন আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে আপনার সনাতন বা হিন্দু ধর্ম। কিন্তু কই, হিন্দু ধর্মের বেদে তো ঈশ্বরের আকার নাই। ঈশ্বর তো নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত্যু রহিত। এটা বেদের কথা। শুধু এখানে শেষ না,
হিন্দুদের প্রতি ঘরে ঘরে গীতা আছে, সেই গীতায় কিন্তু এই ঈশ্বরের কথা বলা আছে, আপনার ঈশ্বরকে চর্মচক্ষু দ্বারা সম্ভব না। কারণ অর্জুন শ্রীকৃষ্ণ বলল ওই কুরুক্ষেত্র যুদ্ধে যে হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের প্রকৃত রূপ দেখতে চাই। বললো না, তাকে চর্মচক্ষু দ্বারা সম্ভব না। তা বললো তো আমার তো বিষয় নিচ্ছে, বলে ঠিক আছে তোমাকে জ্ঞান চক্ষু দান করতে। জ্ঞান চক্ষু দ্বারা তিনি দেখলো যে সেই শ্রীকৃষ্ণের মুখের ভিতরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্লাজমান, অর্থাৎ মানুষের ভিতরেই তিনি আসেন। একই তো কথা, কোরআন তো একই কথা বলে। তারপরে বললো যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। তো সেই জ্যোতিময়, সেই জ্যোতি তো যে কথা আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে সূরা নূরের 35 নম্বর আয়াতে। তাহলে কই বেদের সাথে তো কোরআনের পার্থক্য নাই তো, একই তো কথা। কিন্তু ওই যে মূর্তি পূজা করে, এই মূর্তি পূজার একটা রহস্য আছে বন্ধুরা, বলবো কয় মিনিট হয়েছে আমি জানি না। যাক, আমি একবার ঢাকার তাঁতিবাজার গেলাম, ম্যাজিস্ট্রেট চাকরি করতাম তো মার্কেটিংয়ের জন্য তাঁতিবাজার গেলাম। তো শিবকে বলে মহেশ্বর, শিব। তো দেখলাম যে একটা মূর্তি, এই মূর্তির গলায় সাপ পেঁচানো, আর শরীরে হরিণের চামড়া পেঁচানো, তার পরনে বাঘের চামড়া পেঁচানো, তার সামনে গরু, ময়ূর, বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, অনেক একটা বাগান তৈরি করছে। তো আমি দেখতেছি, তো এর মধ্যে একটা বাচ্চা তার বাবারে জিজ্ঞেস করছে, বাবা উনি কে? বলে উনি তো মহেশ্বর, শিব কি বাবা? উনি পশুপতি কি? পশু মানে উনি হচ্ছে পশুদের রাজা, উনি হচ্ছে সমস্ত পশুদের ভাষা বোঝেন। আমি তখন বুঝতে পারছি, ও এই হলো ঘটনা। তাহলে আমরা মুসলমানরা যাকে বাচ্চা সুলাইমান বলি, যে সুলাইমান তো বিভিন্ন জীবজন্তুর ভাষা বুঝতেন, অথবা সেই যে খাজা খিজির যিনি পানির মধ্যে আছেন, তিনি জীবজন্তুর বিচার আচার করেন, তাদের ভাষা বোঝেন। এই দুজনের একজন হবে। তো তারা এই সমস্ত জীবজন্তু দিয়ে সাজাইছে যাতে মানুষ সহজে বুঝতে পারে। তো ওই ছেলেটা বলে যে উনি কি কৃষিকাজ করে, খামারি? কয় না, উনি এই সমস্ত নিয়ে উনি রাজত্ব করেন, উনি এই সমস্ত প্রাণীদের ভাষা বোঝেন। যে সুলাইমান, আমার বুঝলাম যে তাহলে এই যে শিব আর এই সুলাইমান নবী কি একই হতে পারে আর কি। বুঝে গেছে বিষয়টা? তারা বিষয়টা প্র্যাকটিক্যালি মানুষকে বোঝানোর জন্য এটা করে থাকে আর কি। আর আমরা এটা করি না আর কি, আমরা শুধু বলি, গল্পগুলো বলে যাই, এই আর কি পার্থক্য। এই যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, এরা কিন্তু সৃষ্টিকর্তা নন। সৃষ্টিকর্তা হচ্ছে পরমাত্মা, যার কোনো ক্ষয় লয় বিলীন করে, তিনি হচ্ছে শক্তি, এনার্জি, পাওয়ার। তিনি এদেরকে সৃষ্টি করেছেন, ব্রহ্মা, বিষ্ণু, শিবকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আর এদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা, যেমন আমাদের 4 জন ফেরেশতা আছে না, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। তো সেই 4 জন ফেরেশতা এই ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। বোঝা গেছে বিষয়টা? এই এক দেশের কালি আর এক দেশের গুলি, ওদের কথা হয়তো আমরা বুঝি না আর আমাদের কথা তারা বুঝি না। এজন্য আমি আমার এই ভিডিও যে সমস্ত ভাইরা দেখবেন তাদের অনুরোধ করব, প্লিজ অ্যাভোভেল মাই রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ, লেটস গো, চলেন যাই আজ থেকে, ফ্রম টুডে উই শ্যাল নেভার, আমরা আর কি ডোন্ট কল, কি আমরা আর ঝগড়া করবো না ফর দ্য রিলিজন, শুধু ধর্মের জন্য, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর কি। অনেক কথা তো বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, মাথা ঘুরতেছে, রাত অনেক, প্রায় 2টা-2:30 বেজে গেল। আর একটা বিষয় বলে দেয়, সেটা হচ্ছে কোরআন শরীফটা পড়বেন। যে ধর্মের মানুষের করেন আপনি অন্যান্য ধর্মের সাথে মিলিয়ে দেখবেন যে মানুষের মধ্যে আমাদের এত পার্থক্য নেই, মানুষের কোনো পার্থক্য নাই, ধর্মের কোনো পার্থক্য নাই, মানুষের কোনো পার্থক্য নাই, আর সৃষ্টিকর্তার কোনো পার্থক্য নাই। পার্থক্য কোথায়? আমাদের ভিতরে।
এই পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, হিংসা থেকে এই ধর্মের সৃষ্টি। দেখেন যে আমাদের ইসলাম ধর্মের কথা বলি, ভিডিওটা শেষ করতে দিয়ে গেছিলাম। দেখেন শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, দ্রুজু, সান্তু, ইজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারফুত, তরিকত, হাকিকত, শাফি, মালিকি, হাম্বেলি, হানাফি, তারপরে আপনার আহলে হাদিস, আহলে কোরআন, মাজারপন্থী, হ্যাঁ, এন তেন, হ্যাঁ, সাতপন্থী, জুবারপন্থী, কটা 20 আর 20 আর 28টা 30টা হয়ে গেলো। এভাবে 73 না, আরও শত শত দলে বিভক্ত হয়েছে এই মুসলমান। একই মুসলমান শত শত দলে বিভক্ত হয়ে গেছে, বুঝছেন? তো সৃষ্টিকর্তার বিধানের কিন্তু পরিবর্তন হয় নাই, তার বিধান ঠিকই আছে। সময় মতো সব তিনি পৃথিবীর সবাইরে সমানভাবে বন্টন করেন। এটা ধোঁকাবাজি, আমি ধর্মটাকে ধোঁকাবাজি মনে করি। কিন্তু ধর্ম বলতে ওইটাই আমি বুঝি যেটা সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নামই হচ্ছে ধর্ম। আসুন আমরা সত্য বলি, সত্য কর্ম করি, সত্য চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে ভালো একটা ফল পাওয়া যাবে। আর যদি আমরা ধোঁকাবাজি করি তাহলে বোধহয় তার রেজাল্টটা খুব একটা ভালো হবে না। ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না, যদিও হয়তো সাময়িক। আল্লাহ হাফেজ।